জানো এই মানুষটা তোমার ক্ষতি করেছে, তুমি তাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও। তুমি প্রতিশোধ নিতে যেও না, কারণ তোমার প্রতিশোধ যদি তুমি নিতে যাও তাহলে তদ্দূর নিতে পারবে যদ্দূর তোমার ক্ষমতা আছে, এর বাহিরে তুমি নিতে পারবে না। সেজন্য প্রতিশোধ তুমি নিও না। তুমি একটা কাজ করবে, কেউ যদি কষ্ট দিয়েছে তার থেকে তুমি আস্তে করে নিজেকে দূরে সরিয়ে নাও, তাকে তুমি ক্ষমা করে দাও। তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে আঘাত দিয়েছে, তুমি নীরব হয়ে যাও, চুপ হয়ে যাও, নিজেকে তার কাছ থেকে দূরে সরিয়ে নাও। তোমাকে হাজার কষ্ট দিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও। যদি তুমি তাকে ক্ষমা করে দিতে পারো, প্রতিশোধ যদি তুমি না নাও, ওখান থেকে যদি চলে আসো, মনে রাখবা তোমার তরফ থেকে প্রতিশোধ নেবেন কে? আর যে সমস্ত আমার যুবক ভাইয়েরা আছে, আমি তাদেরকে অনুরোধ করব, কখনো কোনো সময় কোনো দুর্বল মানুষকে কষ্ট দেবেন না। আপনি মনে করছেন মানুষটা দুর্বল, তার পরিবার নাই, ফ্যামিলি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, সন্তান নাই, সন্ততি নাই, কেউ নাই, আপনি মনে করছেন তাকে করলে সে কি করবে? সে দুর্বল মানুষ, অসহায় মানুষ, করবেটা কি? কিছুই পারবে না। কিন্তু মনে রাখবেন, সে যদি আপনার কষ্টটা হৃদয়ে নিয়ে একবার যদি রবের দরবারে বিচার দিয়ে দেয়, পৃথিবীর বিচারকের বিচার তো অনেক সময় অসহায়রা পায় না, যারা সবল, যারা ধন্যাঢ্য ব্যক্তি তারা পায়। কিন্তু আমার রবের দরবারে তো সবাই সমান, সেখানে তো আর বড় আর ছোট নাই। যদি একবার বিচারটা দিয়ে দেয়, যদি আমার রব যদি আপনার বিচার করে, আপনি তো দুনিয়ার জমিনে পুলিশকে ভয় পান, আর্মিকে ভয় পান, হাইকোর্ট ভয় পান, সুপ্রিম কোর্ট ভয় পান। আরে বাবা, এই সমস্ত বিচার আদালতের চাইতে সবচাইতে বড় বিচারক হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আপনার বিচার করে, সেদিন আপনাকে কেউ রেহাই করতে পারবে না। আপনাকে সেদিন কেউ বাঁচাতে পারবে না, কেউ আপনাকে রেহাই করতে পারবে না আল্লাহর আদালত থেকে। সেজন্য অসহায় বলে কারো মানুষের উপরে কোনোদিন আঘাত করবেন না, অসহায় বলে কোনো মানুষের উপরে কোনোদিন নির্যাতন করবেন না, অসহায় বলে কোনো মানুষকে দুর্বল ভেবে কখনো নির্যাতন করবেন না। কারণ মনে রাখবেন, যার কেউ নাই তার আছেন কে? পৃথিবীতে এমন একজন ছিলেন ১৫০০ বছর আগে, বাবা হারানোর ব্যথা যার চোখ দিয়ে পানি আনতে পারে নাই, মা হারানো ব্যথা যার চোখ দিয়ে পানি আনতে পারে নাই, যেই নবীকে কষ্ট দেওয়ার পরেও চোখ দিয়ে পানি আসে নাই, ১৫০০ বছর আগে আমাদেরকে না দেখে তিনি আমাদের জন্য কেঁদেছেন। এমনটা কেঁদেছেন, আল্লাহ পাক বলেছেন, আজিজুন আলাইহিম মা আনিতুম হারিসুন আলাইহিম। আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে একজন নবী আছে, একজন নবীকে প্রেরণ করেছি, তিনি উম্মতের বেলায় কেমন দরদি। আমার আল্লাহ বলছেন, এমন দরদি শুনো, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। যিনি উম্মতের ব্যথা সহ্য করতে পারে না, যিনি হামেশায় উম্মতের জন্য ব্যাকুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কে বলছেন? এটা কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ কোরআনে বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। পৃথিবীতে এমন একজন নবী তোমাদেরকে দিয়েছি, যিনি হামেশায় উম্মতের ব্যথায় ব্যতীত হয়, উম্মতের জন্য ব্যাকুল হয়। পৃথিবীতে তো নবী অনেক আছে, আল্লাহ কোন নবীর বেলায় এমনটা বলে নাই, একমাত্র আমার নবীর বেলায় এমনটা বলেছে। কেন বলেছেন? কারণ পৃথিবীতে অনেক নবী আছে, উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, উম্মতের অত্যাচার সহ্য করতে না পেরে, কওমের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। হ্যাঁ, এমনও পয়গম্বর আছে যারা ৯০০ বছর দাওয়াত দিয়েছে, ৯০০ বছর দাওয়াত দেওয়ার পরেও মাত্র ৮০ জন উম্মত হয়েছে, আর সহ্য করতে পারে নাই, হাত তুলে দিয়েছে, আল্লাহ আর পারবো না, তাদেরকে নিয়ে ধ্বংস করে দাও, তাদেরকে বিলিয়ে দাও, আসমান থেকে আযাব নাজিল করে দাও। আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ বলেন, আপনি কিস্তি বানান, আমি আল্লাহ আযাব দেব। তিনি ছিলেন নূহ নজিউল্লাহ আলাইহিস সালাম, পৃথিবীর বুকে সর্বপ্রথম রসুল, যিনি ৯০০ বছর দাওয়াত দিয়ে মাত্র ৮০ জন উম্মত বানিয়েছেন। সহ্য করতে না পেরে উম্মতের ওই নির্যাতন দোয়া করেছে আল্লাহর দরবারে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে। আল্লাহ বলে, কিস্তি রেডি করেন, আমি সবাইকে ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। রেডি করেছেন কিস্তি। কত বড় কিস্তি রেডি করেছেন? ৬ তলা বিশিষ্ট। কয় তলা বিশিষ্ট?
ছয়তলা মানে কিস্তি ছয়তলা না, আমাদের জমিনে যে বিল্ডিং আছে ছয়তলা সমপরিমাণ কিস্তি। এত বিশাল কিস্তি রেডি করেছেন, গাছ দিয়েছেন, তক্তা দিয়েছেন 1,24,000। ওই কিস্তির মধ্যে সমস্ত সৃষ্টির সবাই উঠেছে জোড়া জোড়া। কিতাবে লেখা হচ্ছে সেদিন যদি শয়তানও কিস্তিতে যদি না উঠতো, আল্লাহ শয়তানকেও ধ্বংস করে দিত। নূহ আলাইহিস সালামের কিস্তিতে সবাই উঠেছে জোর জোর, কেউ বাকি ছিল না, সবাই উঠে গেছে। প্রত্যেকটা প্রাণী থেকে জোর জোর উঠেছে। ইনসান থেকে উঠেছিল মাত্র 6 জন। কয়জন? 6 জন, 3 জন নারী, 3 জন পুরুষ। ইনাদেরকে দিয়ে আল্লাহ গোটা পৃথিবী আবার শুরু করেছিলেন, না হলে কেউ জমিনে ছিল না। বলছিলাম ছাগল পর্যন্ত উঠেছে কিস্তির উপরে। আপনাদের দেশে ছাগল আছে, আপনারা ছাগল চিনেন। ছাগলের লেজটা দেখবেন একটু কাটা টাইপের, এটা সম্পূর্ণ না। গরুর লেজ যেভাবে এসে চিকুন হয়ে গেছে, মাথা চুল উঠে গেছে, এই ছাগলের লেজ কিন্তু এরকম না, একটু কাটা ছিঁড়া টাইপের। কেন জানেন? ছাগলের লেজটা ছিঁড়ে দিয়েছে শয়তান। তো কত বড় শয়তান চিন্তা করেন। শয়তানের নাম কি জানেন? বলেন না। ইবলিস। শয়তানের নাম, তার বাবার নাম, বাবা আছে, মাও আছে। সে জিন। সে কি? জিন। সে জিন জাতি, তার বাবাও আছে, মাও আছে। শয়তানের নাম ইবলিস, তার বাবার নাম খবিস। বাবার নাম, মায়ের নাম নবলিত, মায়ের নাম নবলিত। সেই শয়তান ছাগলের লেজ জোরে বসে আছে। ছাগলের একটা স্বভাব, যেখানে ঘাস আছে সেখানে শেষ না করা পর্যন্ত ছাগল ওখান থেকে সরে না, ছাগল ঘাস খায়। এদিকে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আরে ছাগল, ওই দেখ পানি আসতেছে, আর তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিস, তাড়াতাড়ি উঠে আয়। ছাগল যখন তাড়াহুড়া করে উঠতে গেল, শয়তান তার লেজটা ধরে বসে আছে, ছাগল আর উঠতে পারে না। নূহ আলাইহিস সালাম বলে, কিরে উঠিস না কেন? তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি। ছাগল বলে, কিভাবে উঠবো? আমার পেছনে শয়তান টান দিয়ে ধরে রেখেছে। বলে, তারে নিয়ে উঠে যা, তাড়াতাড়ি কর, পানি আসতেছে। নূহ আলাইহিস সালাম জলদিতে শয়তানের কথা খেয়াল করতে না পেরে বলেছে, তারে নিয়েও উঠে যা। শয়তান অনুমতি পেয়ে গেছে, উঠে গেছে, কিন্তু বেশি টেনে ধরার কারণে ওই ছাগলের লেজটা ছিঁড়ে গেছে। ওই ছাগলের গর্ভ দিয়ে যারা এসেছে দুনিয়াতে, সবাই কি ছাড়া? লেজ ছাড়া, লেজ কাটা। কথা বুঝেন না মনে হয়। আরবে গেলে একটা ছাগল দেখবেন, যে ছাগলের গায়ে পশম নাই, যে ছাগলের গায়ে কি নাই? পশম নাই। এই ধরনের একটা জাত আছে, এটা এদিকে পাওয়া যায় না, বেশি মিশরে আছে আর সৌদিয়াতে আছে কিছু, আমি দেখেছি। এটা কোন ছাগল জানেন? যেই ছাগল ফেরাউন গোটা ছাগল একদম তেলের উপর ভেজে মেহমানদারি করেছিল মানুষজনকে, কারণ সে নিজের খোদাগিরি ঘোষণা করবে। কথা বুঝেন নাই? খোদাগিরি ঘোষণা করবে, অনুষ্ঠান করেছে। অনুষ্ঠানের মধ্যে সবার সামনে একটা একটা ছাগল দিয়েছে, 2 জনের সামনে একটা ছাগল, 2 পাশে 2টা উলঙ্গ নারী, নাউজুবিল্লাহ বলেন, দাঁড় করিয়ে দিয়েছে। তার উজির বলেছে, যখন মানুষ খাবার মুখে দেবে আপনি তখন বলবেন, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। মানুষ এত কিছু খেয়াল করবে না, খানার দিকে পড়ে আপনার কথাটা মেনে নেবে। তো মূসা ইসলাম ছিলেন 7 বছরের, কয় বছরের? পেলেছেন, আদর করতেন মূসা ইসলামকে। ফেরাউন নিয়ে গেছে সাথে। তো মূসা ইসলামের সামনে আর ফেরাউনের সামনে একটা রাখা হলো। মূসা ইসলাম বলে, বাবা আমরা 2 জন ইটার থেকে খাবো। তো আমরা যদি শুরু না করি এরা শুরু করবে না, কারণ আমি তো খোদা মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কি মানুষ? খোদা মানুষ। আমি যদি শুরু না করে আমার বান্দারা কিভাবে শুরু করবে? বেটা আমরা শুরু করি। মূসা ইসলাম মনে মনে কয়, তুই নিজে খোদা দাবি করবি, তা আমারে দিয়ে উদ্বোধন করবি, এটা আমাকে দিয়ে উদ্বোধন করবি। মূসা ইসলাম তখন কানটা ধরে ছাগলকে বলেছিল, ছাগল উঠি চলি যা, উঠে চলে যা। ছাগলটা উঠে দৌড় দিয়েছে। তো মূসা ইসলামের সামনে, ফেরাউনের সামনে যে ছাগলটা ছিল, ওটা যখন উঠে দৌড় দিয়েছে, ওটার পেছনে পেছনে বাকি ছাগলরা উঠে দৌড় দিয়েছে। নবীদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ বলি, কে দিয়েছেন? বলছিলাম নূহ আলাইহিস সালামের প্লাবনে গোটা উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ, শুধু কষ্ট দিয়েছে নবীকে। এবার যদি বলি আমার নবীর বেলায় দেখেন,
আমার নবী খানায়ে কাবার সামনে সিজদায় গিয়েছে। আল্লাহ, কেমনে আপনাদেরকে বুঝাইতাম কষ্ট নবী করেছেন। নবীর কাঁধের উপরে উতবা ওই উটের নাড়ি বুড়ি এনে আমার নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছে। সাইবা উটের রক্ত আর চর্বি এনে আমার নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছে। পেছন দিক দেখে আমার নবীর জুব্বাটা টান দিচ্ছে। আমার নবী তো উঠতে পারে না, জুব্বাটা ছিঁড়ে গেছে। ফাতেমা তু জোহরা দেখেছে, মা ফাতেমা দেখেছেন। মা ফাতেমা দৌড় দিয়ে আমার নবীর কাছে এসেছে, নারী বুড়িগুলা সরিয়েছে, রক্ত চর্বি সরিয়েছে। আমার নবী মাথা তুলেছেন, চেহারার মধ্যে রক্ত পড়ে আছে। মা ফাতেমা তু জোহরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমার নবী বলে, কাঁদিস না রে মা, কাঁদিস না। সেদিন গোটা কুরাইশের মানুষ তাকিয়ে আছে। আমার নবীর যারা উম্মত হয়েছে মাত্র 39 জন মুসলমান, তারা সবাই তাকিয়ে আছে। এই বুঝি আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত তুলে বদদুয়া করবে? এই বুঝি আল্লাহর নবী গোটা কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে? কিন্তু দেখা যায় আমার নবী হাত তুলে বলে, রব্বি গফির লিকওমি, আল্লাহ তারা আমারে চিনে নাই, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তারা চিনে না আমাকে, তুমি মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ কষ্ট সহ্য করেছেন? বলে হ্যাঁ, উম্মতের জন্য। শুধু এক বেলাই নয়, নবী গিয়েছেন তাইফের বুকে। আমার নবী যখন তাইফের জমিন দিয়ে হাঁটতেন, আমার নবীর যেই হাঁটার রাস্তা, ওই রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো। আমার নবী কদমের মধ্যে কাঁটা লাগতেন, আমার নবীর কদম থেকে রক্ত ঝরতো। আরে বাবা, একটা ছোট কাঁটা যদি আমাদের পায়ে ঢুকে, আমরা কতই না যন্ত্রণা পাই। খেজুর গাছের গোটা কাঁটার ডাল বিছিয়ে রাখতো আমার নবীর জন্যে। আমার নবী কাঁটা লাগতো, পায়ের মধ্যে রক্ত পড়তো। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আমরা কোন নবীর উম্মত আজকে নবীর সুন্নত তরিকা ছেড়ে দিয়েছি? সেই নবী যখন তাইফের ময়দানে হাঁটছে, ছোট ছোট চিকন চিকন কিছু পাথর আমার নবীকে মারছে, আমার নবীর শরীরের মধ্যে গেঁথে গেছে। আমার নবী যখন পাথরগুলা সরাইতে গেল, তখন ওই পাথর সরানোর সাথে সাথে চামড়ার ভেতর থেকে হুলকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আমার নবী যখন জমিন দিয়ে হাঁটতেন, আমার নবীর কদমের মধ্যে তারা পাথর মারত। একটা কদম থেতলায় গেলে আমার নবী সেটাকে বটে ফেলতেন। এক কদমের উপরে দাঁড়িয়ে থাকতেন, ওই কদমের উপরে পাথর মারত। ওই কদমটাও যখন আঘাতপ্রাপ্ত হতো, আমার নবী দুইটা কদম বটে নিতেন, হাঁটু গেড়ে জমিনে বসে যেতেন। কাফেররা এসে আমার নবীর কাঁধের চাদর ধরে, জামা ধরে আমার নবীকে একবার উপরে তুলতেন, আবার জমিনের মধ্যে ফেলতেন। জিব্রিল দৌড় দিয়ে এসেছে, নবী আমাকে বলেন না, ধ্বংস করে দিয়ে আমি তাদেরকে দুই পাহাড়ের চাপ দিয়ে তাইফকে ধ্বংস করে দেব মুহূর্তের মধ্যে। আমার নবী বলে, ও জিব্রিল থাম থাম, রব্বে গফির লিকওমি, আল্লাহ আমার উম্মত, আমার কওম আমাকে না চেনে এমনটা করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এজন্য আল্লাহ বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। এমন এক নবী তোমাদেরকে দিয়েছি, যেই নবী উম্মতের ব্যথায় ব্যতীত হয়, যেই নবী উম্মতের জন্য ব্যাকুল হয়। পৃথিবীর বুকে শুধু একজন নবী না, অনেক নবী উম্মতের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে হাত তুলেছে ধ্বংস করে দেওয়ার জন্য। এমন আরেকজন নবী ছিলেন হযরতে লূত আলাইহিস সালাম। অসুবিধা হচ্ছে আপনাদের? লূত আলাইহিস সালাম, ইনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় একটা গুনাহ ছিল, তারা বলৎকার করত, নাউজুবিল্লাহ, সমকামিতা করত। লূত আলাইহিস সালাম নিষেধ করেছে, শুনে নাই। সাদ্দুম এবং আমুরাবাসী, জর্দানের পাশে বাহারে মইয়াত, এখনো কালের সাক্ষী হয়ে জমিনটা আছে, কিন্তু জিন্দা জমিন না, মুর্দা জমিন। জমিনটা মারা গেছে, এখানে কিছুই হবে না। গজব নাজিল হয়েছে কার? ওখানে বসবাস করত লূত আলাইহিস সালামের কওম সাদ্দুম এবং আমুরাবাসী। লূত আলাইহিস সালাম শুনেছে সাদ্দুম এবং আমুরার মধ্যে দুইজন সুদর্শন পুরুষ এসেছে। কয়জন? এগুলা সাধারণ মানুষ ছিল না, এরা আল্লাহর ফেরেশতা ছিল। লূত আলাইহিস সালাম শুনে দৌড় দিয়েছে, কারণ উম্মতের ব্যাপারে তো লূত ইসলাম জানেন, তারা সমকামিতা করতে পছন্দ করে। যদি তারা শুনে সাদ্দুম এবং আমুরার মধ্যে দুইজন সুদর্শন পুরুষ এসেছে, তারা তো তাদেরকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করবে। তখন লূত ইসলাম দৌড় দিয়ে বলে,
আপনারা কোত্থেকে এসেছেন? বলে আমরা অনেক দূর থেকে এসেছি। বাবা, যদি সুযোগ হয় আজকের রাতটা আমার মেহমান হন, আমি খুশি হব। লূত ইসলাম বলতে পারছেন না, ওনার কম এত নিকৃষ্ট সে কথা। আর যদি বলে তারা তো ঘাবড়িয়ে যাবে, ভয় পাবে। আর লূত ইসলাম জানে না এরা মানুষ নয়, ফেরেশতা। তখন লূত ইসলাম বলছে, আমার ঘরে মেহমান হন, আমি আপনাদেরকে মেহমানদারি করব। নিয়ে গেলেন, তারাও মেহমান হলেন। এইদিকে ওনার ঘরের বিবি, একটা কথা আছে, বাহিরের শত্রুর মোকাবেলা করা যায়, ঘরের শত্রুর মোকাবেলা করা যায় না। ওনার ঘরের বিবি ছিল সাদ্দুম এবং আমুরাবাসীর পক্ষে। এরা দৌড় দিয়ে উনি সাদ্দুম এবং আমুরাবাসীকে বলে দিয়েছে, আমার স্বামীর ঘরে দুইজন সুদর্শন পুরুষ মেহমান হয়েছে, আজকের রাতে তোমাদের আনন্দ করার সুযোগ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তারা সবাই দৌড় দিয়ে এসেছে, দরজা ভেঙে ফেলছে। লূত আলাইহিস সালামের ঘরের দরজা, বের করে দেন আমাদেরকে, ওই পুরুষগুলাকে, আমরা আজকের রাতে আনন্দ করব। লূত আলাইহিস সালাম বলে, বাবা তোদের আমি অনুরোধ করছি, আমার ঘরে মেয়ে আছে, আমার মেয়ে, তোদের যদি ইচ্ছা হয় বিয়ে কর, আমার মেয়েগুলাকে বিয়ে করলে তোদের জন্য হালাল হবে, তোরা আমার মেয়েগুলাকে নিয়ে যা নেকা করে, কিন্তু এই পুরুষগুলার দিকে হাত বাড়াস নে, আমার আল্লাহ সহ্য করবে না। তারা থামে নাই, ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গেছে, ওই পুরুষগুলাকে টান দিয়ে নিয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে লূত আলাইহিস সালাম হাত তুলে বলে, আল্লাহ আর পারি নাই, তাদেরকে নিয়ে আর পারলাম না, আমার কথা আর শুনলো না, আল্লাহ তুমি ধ্বংস করে দাও তাদেরকে। তখন ওই ফেরেশতাগুলো ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী লূত, আপনি চিন্তা করবেন না, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, তারা আমাদেরকে কিছুই করতে পারবে না। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার পয়গম্বর লূত, আপনি চলে যান ওই জায়গা ছেড়ে, আমি তাদেরকে ধ্বংস করে দেব। জিবরিল আমিন দুনিয়ার বুকে এসে ওই জমিনটাকে উঠাতে উঠাতে আসমান পর্যন্ত উঠাইছে, আবার জমিনটাকে পল্টিয়ে নিচের দিকে মেরেছে। গোটা সাদ্দুম এবং আমুরাবাসী ধূলিসাৎ হয়ে গেছে, সবাই আল্লাহর গজবে মারা গেছে। আসমান থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে, যেই পাথরের গায়ে যার নাম ছিল সেই পাথর তাকে আঘাত করেছে। মুহূর্তের মধ্যে গোটা সাদ্দুম এবং আমুরাবাসী আল্লাহর গজবে নস্যাৎ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। আর ওইদিকে উহুদের ময়দানে আমার নবীকে কাফেররা দন্দন মুবারক শহীদ করে দিয়েছে। আমার নবীর মাথার উপরে লোহার টুপি ছিল, ভেঙে নবীর মাথার মধ্যে ঢুকে গেছে। আমার নবী যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার নবী হাঁটতে হাঁটতে উহুদের পাহাড়ের পদদেশে চলে গেছে, গিয়ে আমার নবী পাহাড়ের মধ্যে হাত রেখেছে। আল্লাহর কসম করে বলি, আমার নবী যেখানে হাত রেখেছে এখনো সেই পাহাড়ের গায়ে আমার নবীর হাতের 5 আঙ্গুল মুবারকের চিহ্ন এখনো সেখানে আছে। আমার নবী পাহাড়টা ধরে দাঁড়িয়েছে, দাঁড়ানোর সাথে সাথে পাহাড় মোমের মতো গলে আমার নবীর হাতের জন্য আরামদায়ক হয়ে গেছে। আমার নবী আরেকটু সামনে গিয়ে ছোট একটি গুহার ভেতরে ঢুকেছে, মাথায় লোহা ঢুকেছে, যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার নবী যখন মাথাটা রাখলেন, পাহাড় পাথরের নবীর জন্য তুলার চাইতে নরম হয়ে বালিশের মতো হয়ে গেছে। যদ্দুর নবীর মাথা রেখেছে, নবীর মাথা বরাবর এখনো চিহ্ন সেই জায়গায় রয়ে গেছে। হ্যাঁ, এখনো গিয়ে দেখেন, আমি গিয়েছি, গত এই বছর গিয়েছি, আমি দেখেছি সেখানে এখনো মেশকাম্বরের চাইতে আরো বেশি খুশবু বের হচ্ছে। আমার নবী ব্যথা সহ্য করতে পারে না। জিবরিল আমার নবীকে কুলে নিয়েছেন, কুলে উঠেছেন পাহাড়ের উপরে। পাহাড়ের ভেতরে গুহা নাই, উহুদ পাহাড়। ডাক দিয়েছে, পাহাড় একটু জায়গা করে দে, নবীকে একটু রাখবো। ও পাহাড়, যিনি না হলে তুই হতি না, যিনি না হলে আমি হতাম না, ও পাহাড় জায়গা কর, একটু ঢুকাবো নবীকে। সাথে সাথে পাহাড় 2 ভাগ হয়ে গেছে, এখনো সেই জায়গার চিহ্ন রয়ে গেছে। আমার নবীকে ভেতরে শোয়াছে। জিবরিল সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না, আপনাকে এত কষ্ট তারা দেয়, আমি আর সহ্য করতে পারি না, বলেন আমাকে, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সেকেন্ড লাগাবো না, গোটা উহুদের প্রান্ত আমি পরিষ্কার করে ফেলবো, বলেন আমাকে। আমার নবী বলে, জিবরিল, কাদের জন্য বদদুয়া করতাম, কাদের জন্য, কাদেরকে ধ্বংস করে দিতে আমি তোমাকে বলতাম। ও জিবরিল, তুমি জানো না
আমি যখন দুনিয়ায় এসে শুনেছি আমার বাবাটা দুনিয়া থেকে চলে গেছে, আমি নবীর কষ্টে চোখের পানি আসে নাই। আমি দুনিয়ায় এসেছি 6টা বছর কাটিয়েছি মাত্র, মাটাও আমাকে ছেড়ে আবওয়া নামক জায়গায় দুনিয়া থেকে চলে গেছে। ওই মায়ের বিদায় আমার চোখের পানি আনতে পারে নাই। 7 বছর যেতে না যেতে আমার দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছে, দাদার বিদায়ী আমাকে কাঁদাতে পারে নাই। ও জিবরিল, তুমি জানো না আমি কাদের জন্য বদদুয়া করতাম? যাদের জন্য শিয়াবি আবি তালেবের ভেতরে ওই কাফেররা মক্কার জমিনে আমার জন্য খানাফিনা বন্ধ করে দিয়েছে, আমি গাছের পাতা চিবিয়ে চিবিয়ে রস খেয়ে বেঁচেছিলাম। ও জিবরিল, কাদেরকে ধ্বংস করে দিতে বলছো? যাদের জন্য মক্কার জমিনে আবু জাহেল আমাকে লাঠি দিয়ে বাড়ি মেরেছে, আমার মাথা ফেটে রক্ত পড়েছিল, এরপরও আমি কাঁদি নাই রে জিবরিল, কাঁদি নাই, আমার চোখ দিয়ে পানি আসে নাই জিবরিল, আমি এরপরও চোখের পানি ফেলতে পারি নাই। ও জিবরিল, তাইফে মার খেয়েছি, কাঁদি নাই জিবরিল। আল্লাহ বলেছে মক্কা ছেড়ে দিতে, আমি মক্কা ছেড়ে দিয়েছি, আমার প্রিয় শহর মক্কা ছেড়েছি। মক্কা ছাড়ার কষ্ট আমার চাইতে বেশি কেউ জানে না, ওই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আমি বাবার ভিটা ছেড়েছি, জন্মভূমি ছেড়েছি, আল্লাহর প্রিয় ঘর বাইতুল্লাহকে ছেড়ে দিয়েছি। ওই ছাড়ার গল্প, ওই বিরহের গল্প, ওই বিরহের কষ্টে আমার চোখ দিয়ে পানি আনতে পারে নাই। ও জিবরিল, আমার চোখের সামনে আমার মেয়ে ফাতেমা 5 দিন পর্যন্ত না খেয়ে আছে, আমি নবী চোখের পানি ফেলি নাই। আমার সামনে আমার হাসান হুসাইন না খেয়ে আছে, আমি নবী চোখের পানি ফেলি নাই। আমার সামনে আমার সাহাবীরা না খেয়ে আছে, আমি চোখের পানি ফেলি নাই। ও জিবরিল, তুমি তো জানো, কেউ জানুক আর না জানুক, গোটা জিন্দেগি কাটিয়েছি, গোটা জিন্দেগির মধ্যে অত্যাচার সহ্য করেছি, চোখের পানি কোনো সময় ফেলি নাই। কিন্তু যখনই হাত তুলে বলতাম রব্বে গফির লিকৌমি রব্বি হাবলি উম্মতি, তখন চোখের পানি ছাড়া আর কিছুই আসতো না, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছি। ও জিবরিল, আমাকে আল্লাহ মেরাজে নিয়ে গেছে, আমি মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে জান্নাত দেখায়, আমি খুশি হই নাই। জাহান্নাম দেখিয়েছে, খুশি হই নাই। আরশ দেখিয়েছে, খুশি হই নাই। লোহ দেখিয়েছে, খুশি হই নাই। আর আজিম দেখিয়েছে, খুশি হই নাই। যতক্ষণ না বলেছে ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আপনার উম্মত আপনার হাতে উঠাইয়ে দিয়েছি, যতক্ষণ আপনি চাইবেন জান্নাতে নিয়ে যাবেন, এই কথা যতক্ষণ বলে নাই আমি নবী ততক্ষণ খুশি হতে পারি নাই। সুবহান। আমার নবীর হুজরায়ে পাকের সামনে হঠাৎ করে একদিন কনকনে শীত ঠান্ডাকালীন সময় এক যুবক নবীর হুজরায়ে পাকের সামনে বসে আছে। রাত গভীর, আমার নবীকে ডাকে না, নবীর হুজরার দরজার মধ্যে আঘাত করে না। আমার নবী বুঝতে পেরেছেন কেউ যেন বাহিরে বসে আছে। আমার নবী দরজা খুলতেই দেখে একটা যুবক আমার নবীর দরজার সামনে বসে আছে। আমার নবীকে দেখার সাথে সাথে দাঁড়াতে চাইলো, কিন্তু দাঁড়াতে পারে না, কারণ দাঁড়াতে গেলে তার পরনে শুধুমাত্র একটা কাপড় আছে, ওই কাপড়টা উঠে যাবে, সতর দেখা যাবে। সোজা করে দাঁড়াইতে পারে না, গুজু হয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী জিজ্ঞাসা করে, বাবা তুমি কে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল্লাহ। আমার নবী বলে, কোন আব্দুল্লাহ? বলে নবী মক্কার জমিনে আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আমার বাবাকে হারিয়েছি ছোট বয়সে, মা আমার দিকে তাকিয়ে দ্বিতীয় বিবাহে বসে নাই। আমার চাচা ধনাঢ্য ব্যক্তি ছিল, আরবের বড় পয়সাওয়ালা ছিল। আমার চাচা আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, আমার চাচা আমাকে লালন পালন করেছে। আমি বড় হলাম, আমার চাচার বিশাল বকরির পাল ছিল, ওটের পাল ছিল, আমাকে দেখাশোনার জন্য দিয়েছে, আমি সেগুলা দেখাশোনা করতাম। নবী গো
একদিন আরবের মরুভূমির রাস্তা ধরে আমি ওটের এবং বকরির পাল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে অনেক দূরে আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আপনাকে দেখে কেন জানি মনে হয় আপনার চেহারা থেকে এমন একটা নূরের আলো বের হয়েছে, আসমানের সূর্য শর্মিন্দা হয়ে গেছে। আগায়া রাসূলুল্লাহ, আসমানের সূর্য পর্যন্ত লজ্জিত হয়ে গেছে, হার মেনে গেছে আপনার সৌন্দর্যের সামনে। আমি তাড়াতাড়ি করি আমার উটের পাল, আমার বকরির পালগুলা রেখে দৌড় দিলাম, আপনার পেছনে পেছনে ছুটতে লাগলাম। আপনাকে দেখি একটা খানায় কাবার পাশে একটা ঘর, ওই ঘরের মধ্যে আপনি নবী ঢুকেছেন, যেই ঘরের নাম দারুল আরকাম। আপনি নবী ওখানে আপনার সাহাবীদেরকে, উম্মতদেরকে দ্বীন শিক্ষা দিতেন। আমি গিয়ে জানলার পাশে উকি দিয়ে তাকিয়ে আছি। নবী গো, বিশ্বাস করেন, আমি যেদিন আপনার চেহারা দেখেছি ওই দিন থেকে এই চোখে আর কিছু সুন্দর দেখি না। নবী গো, আমি যখন রাত হতো ঘুমিয়ে যেতাম, ঘুমের মধ্যে শুধু চিন্তা করতাম কখন ফজর হবে, কখন ফজর হবে। আমি কখন ঘর থেকে বের হয়ে, আপনি কখন ঘর থেকে বের হয়ে দারুল আরকানে আসবেন, আমি কখন গিয়ে ওই দারুল আরকানের সামনে আপনাকে দেখব। শুধু আপনাকে দেখার জন্যে সারা রাত বিছানার মধ্যে চটপট করতাম। নবী, আমি ঘুমাইতে পারতাম না, নবী আমার ঘুম হতো না, আমি সারা রাত চটপট চটপট করতাম শুধু আপনাকে দেখার জন্যে। নবী, একদিন আপনি আমাকে ঠিকই দেখে নিয়েছেন, আমাকে ডাক দিয়ে বলেন, বেটা ওখানে কে দাঁড়িয়ে আছে, এদিকে আসো। আমি যখন আপনার কাছে গেলাম, আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, বেটা কোত্থেকে এসেছো? আমি আপনাকে এত পরিচয় দিই নাই। আপনি জিজ্ঞাসা করেছিলেন কি জন্য এসেছো, শুধু বলেছিলাম আপনাকে দেখার জন্য এসেছি। তখন আপনি বলেছিলেন শুধু দেখবা নাকি আমার জুবানে জুবানে বলবা? তখন বলেছিলাম নবী গো, দেখবো, আপনার জুবানে জুবানে বলবো। তখন আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, আমার নাম দিয়েছেন আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ। নবী, আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। আমার মা জানে না, চাচা জানে না। ভালোই দিন যাচ্ছিল, আমি ওট চড়ানোর কথা বলে বলে ফাঁকে ফাঁকে আপনার কাছে চলে আসতাম, আপনার কাছ থেকে দিন শিখতাম, তালিম শিখতাম, নামাজ শিখতাম, ইবাদত বন্দিগি শিখতাম, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু নবী, সময় তো এসেছে একদিন আপনি মক্কা ছেড়ে রাতের গভীরে মদিনায় চলে গেছে। আমি সকালবেলা যখন উঠে দেখি আপনি মদিনায় চলে গেছেন, মক্কায় নাই। নবী গো, দারুল আরকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, আপনাকে দেখি না। মরুভূমির রাস্তা ধরে হাঁটতে থাকি, আপনাকে দেখি না। খানায় কাবার চতুর্পাশে ঘুরতে থাকি, নবী আপনাকে দেখি না। নবী, মনে হয় পৃথিবীতে কি যেন আমি হারিয়ে ফেলেছি। নবী, আপনার বিচ্ছেদের কষ্ট আমার সহ্য হয় না। আমি ছটপট ছটপট করতে লাগলাম মক্কার জমিনে। নবী, প্রেমের বিরহের কষ্ট বুঝি এত কঠিন আগে জানি নাই। মরণের চাইতো বড় কঠিন হলো আশেকে হৃদয়ের বিরহের কষ্ট। ও রসুলপুরের বাবারা, এখন অনেক মানুষ এখানে আছেন, জীবনের সবচাইতে বড়
ইচ্ছা বড় স্বপ্ন। আল্লাহ যদি তুমি টাকা দাও, সম্পদ দাও, বাড়ি গাড়ির দরকার নাই, আল্লাহ যদি টাকা দাও, একবার মদিনায় গিয়ে নবীরে সালাম দিয়ে আসবো। মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আর একটু মোহাব্বতে, দো জাহানের মায়ার নবী রে, আমার জানের নবী রে, আমার মায়ার নবী রে, আমার জানের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের গড়েতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখিতাম আমি, হৃদয় জুড়ে দেখিতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী। হ্যাঁ, দো জাহানের বাদশা নবী মায়ার নবী রে, আমার জানের নবী রে, আমার মায়ার নবী রে, আমার জানের নবী রে, দো জাহানের দো জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের ইচ্ছা হয় কি হয় না? আওয়াজ বলে হয় কি হয় না? একটু মোহাব্বতের আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল ওয়াসিকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? আল্লাহু আকবার বলেন। আমরাও হতে চাই কি চাই না? হযরত বিলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? আল্লাহুম্মা সাল্লি আমরাও যেতে চাই কি চাই না? আওয়াজে বলিন, চাই কি চাই না? হ্যাঁ, যদি আমরাও আব্দুল্লাহর মতো কথাগুলা যদি নবীর সামনে গিয়ে বলতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ আমরাও তো আপনাকে মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ আমরাও তো আপনাকে ভালোবাসি, আমাদের দিলেও চাহত
একবার আপনাকে এসে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনাকে বড্ডই ভালোবাসি। কথা বলেন ঠিক না? আমাদের ইচ্ছা আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে আশিত বেশি হাজিরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন সুর মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন। আমরা দুই নয়নে নবীকে দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি না? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে, জন্ম আমারি নবীর যুগে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার বাবারা, আব্দুল্লাহ আমার নবীর কথাগুলা এভাবে বলে, আমার নবী বলে আব্দুল্লাহ এরপরে কি হলো বলো? বলে নবী আপনি তো চলে এসেছেন মক্কা ছেড়ে মদিনা, আমার মন টিকে না গো নবী, মক্কার জমিনে থাকতে পারি না, যেদিকে দেখি সেদিকে আপনারে দেখি, যেদিকে দেখি আপনার অভাব দেখি, নবী আপনার চেহারা নজরে আসে না, নবী গলা কাটা মুরগির মতো আমি বিছানায় শুইতে পারি না, গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকি, ওট চড়াইতে গেলে চারণ ভূমিতে বসতে পারি না, আপনার বিরহে আমার অন্তরটা কাঁদে, নবী খানায় কাবার সামনে দাঁড়াইতে পারি না, আপনার চেহারাটা ভেসে ওঠে, নবী আমার কষ্ট আমার মা দেখেছে, আমার মা বলে বেটা কি হলো তোমার, এমনটা কেন করতেছো, একটু বলো কেন করতেছো আমাকে বলো। তখন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে সবগুলা খুলে বলে দিয়েছি, মা তোমরা হয়তো আমাকে এখনো আব্দুল উজ্জা মনে করছো, আমি তো আব্দুল উজ্জা নাই, আমি তো আব্দুল্লাহ হয়ে গেছি। মা আমি আল্লাহর আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমা পড়ে দিয়েছি, মা আমি আর তোমাদের ধর্মের না, আমি মুসলমান হয়ে গেছি। মা আমার নবী তো মদিনায় চলে গেছে, মা নবীর বিরহ সহ্য করতে পারি না, মা মক্কার জমিনে আমার নবীকে না দেখার কষ্ট কত বেশি,
মা মনে হয় জীবনটা চলে গেল এত কষ্ট হবে না। আমি আমার নবীকে দেখতে না পেরে কত কষ্ট আমার হয় তোমাকে বুঝাইতে পারবো না। মা বলে, সন্তান বুঝে গেছি তুমি নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেছো। বেটা, দুনিয়ার সমস্ত বিচ্ছেদ সহ্য করা যায়, নবীর প্রেমের বিচ্ছেদ সহ্য করা যায় না। বেটা যা, আমি তোকে আমার হক মাফ করে দিয়েছি। বেটা, আমি তোর মা, আমি তোর কাছে যে হক পাবো আমি সেই হক মাফ করে দিয়েছি। তোকে আমি আমার হক থেকে আজাদ করে দিয়েছি। বেটা, আমি তোকে আমার চোখের সামনে বিরহে এভাবে জ্বলে পুড়ে ছাই হতে আমি দেখতে পারবো না। যা, তুই মদিনার দিকে চলে যা। তখন আমি আমার চাচার কাছে গেলাম, গিয়ে বলি, চাচা আমি আর থাকবো না, চলে যাব। কোথায় যাবি রে বেটা? বলে, মদিনায় যাব। কেন যাবি বেটা? বলে, চাচা তুমি জানো না আমি আখিরি নবীর উম্মত হয়েছি, আমার নবী মক্কার জমিনে নাই, আমি আর মক্কায় থাকতে পারবো না। আমার মা আমাকে অনুমতি দিয়েছে আমি মদিনায় চলে যাব। তুমি আমাকে বিদায় দাও, আমিও মদিনার দিকে রওনা হব। আমার চাচা রাগান্বিত হয়ে গেছে, কারণ রাজা তো কাফের, চাচা তো কাফের, চাচা তো মুশরিক, চাচা তো বেদিন, চাচা তো বদ্দিন। চাচা সহ্য করতে পারে নাই, তেলে বেগুনে জ্বলে উঠেছে। তুরে সারা জীবন আমি লালন পালন করেছি, আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আজকে তুই কোন না কোন কার জন্য তুই আমারে ছেড়ে চলে যাবি? এত বড় নিষ্ঠুর তুই কিভাবে হবি? আয় বাতে যা, যদি যেতে চাও তোমাকে মানা করব না, চলে যাও, কিন্তু তোমাকে যা দিয়েছি সব আমাকে ফেরত দিয়ে যাও, একটা কানা করিও নিয়ে যেতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, চাচা মনে করেছে আমার থেকে সম্পদ নিয়ে নিলে আমি সম্পদের মায়ায় আপনাকে ভুলে যাব। চাচা জানতো না আমি তো আপনার জন্য জীবনের মায়াও ছেড়ে দিয়েছি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকি দিদার দাও না, আর দূরে রাখিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ। আল্লাহু আকবার, আল্লাহ। আব্দুল্লাহ বলে, চাচা আমি তো ধন সম্পদ তো দূরের কথা, জানের মায়াও ছেড়ে দিয়েছি,
ও চাচা, যা দিয়েছো সব নিয়ে নাও। দন দৌলতের দলিল নিয়ে আসলেন, সম্পদ নিয়ে আসলেন, দিনার দিরহাম নিয়ে আসলেন, যা দিয়েছে চাচা সবগুলা বুঝাই দিলেন। বলে আমি যখন চলে আসবো, আমার চাচা ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা, যাবি তো যা, তোর পরনে কাপড় যেটা আছে এটাও তো আমি দিয়েছি, সেটাও খুলে রেখে যা। ইয়া রাসূলুল্লাহ, আমি দেরি করি নাই, আমার পরনের কাপড় খুলে দিয়ে দিয়েছি, সাথে সাথে চাচাকে বলে দিলাম, চাচা রে, তুমি যদি আজকে আমারে বলতা, জানটা বের করে তোমার হাতে তুলে দিতাম, আমি তাও পারবো, কারণ এই জানের চাইতো আমি নবীকে বেশি মোহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, সব খুলে দিয়েছি, কাপড় চোপড়। নবী গো, বিবস্ত্র হয়ে গেছি। নবী, চাচা আমাকে বেইজ্জত করতে চেয়েছে মানুষের সামনে, আমিও পরোয়া করি নাই, দুনিয়ার ইজ্জত দিয়ে কি করব, দুনিয়ার বেইজ্জত দিয়ে কি করব। আমি তো আল্লাহর নবীকে মোহাব্বত করেছি, আমার ইজ্জত সম্মানের দরকার নাই, আমি শুধু নবীর প্রেমিক হতে চাই। বিবস্ত্র হয়ে গেলাম নবী গো। আমি আসলাম এবার মায়ের কাছে, মাকে ডাক দিয়ে বলিব, পৃথিবীতে কেউ বুঝুক আর না বুঝুক, মা তুমি তো আমারে বুঝবা, চাচা সব নিয়ে নিয়েছে, পরনে কাপড়টাও নাকি চাচার ছিল, তাও দিয়ে দিয়েছি। মা, এখন আমার পরনে আর কিছুই নাই। মা, এভাবে কেমনে আমি মদিনা যাই, রাস্তা তো অনেক দূর। মা, আমাকে এক টুকরা কাপড় থাকলে দাও না। মা চোখের বাড়ি ছেড়ে দিয়ে কাঁদে, সন্তান এমন বুঝি নবীকে ভালোবাসি? বলে হ্যাঁ মা, এমন ভালোবাসি মা। মা, বুঝাইতে পারবো না অন্তরে কেমন করে নবীর প্রেমের বিরহের আগুন জ্বলতেছে মা। মা, আমি আর সহ্য করতে পারছি না মা, আমার এক টুকরা কাপড় থাকলে দেয় না মা। মা ঘরের ভিতর গিয়ে দেখে মায়ের কাছে কোনো কাপড় নাই, শুধু একটা ওড়না পেয়েছে। মা ওড়নাটা নিয়ে এসে ছেলেকে দিল, ছেলে ওড়নাটা পরনের মধ্যে পড়েছে, সতর ডেকেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, কাপড়টা এত ছোট, আমি যদি সোজা হয়ে দাঁড়াই আমার সতর দেখা যায়, সেজন্য গুজু হয়ে হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনায় এসেছি। নবী গো, মদিনায় এসে দেখি রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, আপনি ঘুমের ঘরে চলে গেছেন, আমি বসে রইলাম আপনার ঘরের সামনে, আপনাকে ডাকি নাই, বিয়াদবি হয়ে যাবে বলে আপনার ঘরের দরজায় আঘাত করি নাই। আমি বসেছিলাম দুয়ারে, নবী আপনি টের পেয়েছেন, আপনি এসেছেন। আমার নবীর চোখ দিয়ে পানি পড়া আরম্ভ করেছে। আমার নবী বলে, আব্দুল্লাহ এত বেশি ভালোবাসিস আমাকে? বলে, নবী গো, এটা তো কিছুই না, আপনি যদি বলেন আমার কলিজাটা বের করে আপনার হাতে দিতে, আমি আব্দুল্লাহ সেটাও রাজি আছি। আমার নবী বলে, আব্দুল্লাহ দাঁড়া, আমি আসতেছি। আমার নবী ভেতরে গেলেন, 2 টুকরা কাপড় আনলেন, এনে আব্দুল্লাহকে দিলেন। আব্দুল্লাহ নে এই 2 টুকরা কাপড় পর। আব্দুল্লাহকে নবী 2 টুকরা কাপড় দিয়েছে। মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেছে, আল্লাহর পেয়ারা মাহবুবের কাপড় আব্দুল্লাহকে দিয়েছে। আল্লাহর নবী যেই কাপড় পরিধান করেছে ওই কাপড় আব্দুল্লাহকে দিয়েছে। মদিনার বাসী সবাই শুনে ফেলেছে, সবাই ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এত বড় তকদিরওয়ালা কেমনে হলি রে আব্দুল্লাহ, রহমতুল্লিল আলামিনের কাপড় পেয়ে গেলি। আজকে থেকে তুই শুধু আব্দুল্লাহ নয়, তুই আব্দুল্লাহ যুল বিজানাইন, 2 কাপড়ের মালিক। আমার নবী বলে, আব্দুল্লাহ
আসহাবে সুফফার সাথে যা, আমার দরবারে 70 জন পাগল আছে যারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছে। আমি নবীর দরবারে বসে থাকে 24 ঘন্টা। আমি দিলে খাই, আমি না দিলে উপোস করে বসে থাকে। এত বলি চলে যা, তারা যাই না। কেন যাও না? বলে নবী গো, খাবার লাগবে না, খানা লাগবে না, পানি লাগবে না, শুধু আমাদেরকে 2টা জিনিস দয়া করবেন। বলে কি জিনিস? বলে একবার সকালবেলায় আপনার নূরানি চেহারার জিয়ারত দেবেন, আরেকবার রাতের বেলায় জিয়ারত দেবেন। আমাদের সকালের খানাও হয়ে যাবে, রাতের খানাও হয়ে যাবে। মদিনায় যদি যান, আমি দোয়া করি মুসাফির মানুষ, আল্লাহ আপনাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। আগামী ফেব্রুয়ারির 13 তারিখ আল্লাহ যদি হায়াতে রাখে, আমি উমরায় যাব। এসে আবার 15 দিনের মাথায় আবারও যাব। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যাওয়ার তৌফিক দান করুক। ভাই, মদিনা যেই চোখে দেখেছে, দুনিয়া আর ভালো লাগে না। মদিনার নবীর সবচেয়ে গম্বুজ যে একবার দেখেছে রে ভাই, সে আর কিছু দেখবে না। মদিনার আমার নবীর রওজার সোনালি জালি যে একবার দেখেছে, সে আর কোনো কিছু দেখবে না। ও ভাই, কত 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 নবীর পাগলরা সবচেয়ে গম্বুজ দেখে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গে জমিনে পড়ে গেছে। কত নবীর দিওয়ানারা নবীর প্রেম সহ্য করতে পারে না। আব্দুল্লাহ আমার নবী বসাই দিলেন আসহাবে সুফফার কাছে। মদিনায় গেলে দেখবেন আমার নবীর রওজায়ের পেছনের দিকে একটা জায়গা আছে, ফ্লোর থেকে 1 বিঘত পরিমাণ উঁচু। ওই জায়গাটা হলো আসহাবে সুফফার জায়গা, যেখানে আমার নবীর 70 জন পাগল নবীর দরবারে বসে থাকতে। অসুবিধা হয়? আমার নবী বলে, আব্দুল্লাহ যা, তুই তাদের সাথে থাকবি, তাদের সাথে দিন শিখবি, তারা তোকে দিন শিখাবে। আব্দুল্লাহ, আমার নবী যখন 2 টুকরা কাপড় দিয়েছে, শুনেছে মদিনার মানুষ আব্দুল্লাহকে আদর করা শুরু করে দিয়েছে, ভালোবাসা শুরু করেছে। আব্দুল্লাহ বলে, মানুষ আমাকে ডেকে ডেকে খাওয়ায়। সুবহানাল্লাহ। মানুষ আমাকে ডেকে ডেকে আদর করে, মানুষ আমাকে মোহাব্বত দেখায়। কেউ কিছু আমাকে বলে না, আমি যেমন ইচ্ছা তেমন করি, কেউ আমাকে ডাক দেয় না। একদিন আমার নবী বলেছে, ও মদিনাবাসী, মসজিদের মধ্যে যদি কেউ নামাজ পড়ে, ওই অবস্থায় তোমরা বড় করে করে জিকির করবা না। এই কথা আমার নবী নিষেধ করেছে। কিন্তু আমি আব্দুল্লাহ একদিন ভুলে গেলাম, আমি মসজিদে নববীতে বসে বসে বড় বড় করে জিকির করছিলাম। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম ঢুকলেন, আমাকে ধমক দিয়ে বললেন, আব্দুল্লাহ তোমার কি মনে নাই আল্লাহর নবী নিষেধ করেছে নামাজরত অবস্থায় বড় করে জিকির না করতে? দেখো ওইদিকে মানুষ নামাজ পড়ে আর তুমি জিকির করো। এই কথা বলে ধমক দিয়েছে। আব্দুল্লাহ হৃদয়টা কেঁপে উঠেছে, কারণ ধমকটা তো ওমরের ছিল। আব্দুল্লাহ বলে, আমি মসজিদের এক পাশে বসে গেছি, মনটা ছোট হয়ে গেল, কারণ মদিনায় কেউ আমাকে ধমক দেয় নাই কখনো। আমি মন ছোট করে বসে আছি, আমার মনটা ছোট হয়ে আছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে ঢুকলেন। আমার নবী যখন মসজিদের ভেতরে ঢুকলেন, আমার দিকে নজর গেল। যাওয়ার সাথে সাথে আমাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ চোখে পানি কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ দোষটা আমার ছিল। কি দোষ আমাকে বলো। বলে, ওমরের কোনো দোষ নাই, আমার দোষ। বলে, কি হয়েছে সেটা বলো। নবী গো,
আপনি নিষেধ করেছেন বড় বড় করে জিকির না করতে নামাজরত অবস্থায়। আমি ভুলে গেছি, আমি আজকে বড় করে জিকির করে ফেলেছি। ওমর এসে আমাকে ধমক দিয়েছে। নবী ওমরের দোষ নাই, আমার দোষ। আমার নবী আব্দুল্লাহর হাতটা ধরলেন, ধরে আমার নবী বলে আব্দুল্লাহ আয়। এই কথা বলে আব্দুল্লাহকে নিয়ে গেলেন। ডাক দিয়ে বলে ওমর, আয় ওমর কোথায়? ওমর ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি উপস্থিত। ওমর কেন তুমি আমার আব্দুল্লাহকে ধমক দিলা? বলে নবী আব্দুল্লাহ জোরে জোরে জিকির করেছে। ওমর এই জন্য বুঝি আমার আব্দুল্লাহরে ধমক দিবা? তুমি জানো না আমার আব্দুল্লাহ চরম মূল্য দিয়ে আমার মোহাব্বত কিনে নিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওমর তুমি জানো না আব্দুল্লাহ চরম মূল্য দিয়ে আমার মোহাব্বত কিনেছে, জিন্দেগির সব কুরবান করে দিয়ে আমাকে মোহাব্বত করেছে। পরনের সতরটা পর্যন্ত তারা খুলে নিয়েছে। আমার আব্দুল্লাহর পরও আমার মোহাব্বত ছাড়ে নাই। হযরত বেলাল ডাক দিয়ে বলে আব্দুল্লাহ কেমন নবীর আশিক ছিলেন। যেদিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার নবীর লান মুবারকের মধ্যে আব্দুল্লাহর মাথা মুবারক ছিল। আব্দুল্লাহ আমার নবীর চেহারা দেখে দেখে কলমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী নিজের নবুয়তের হাতে আব্দুল্লাহকে গোসল দিয়েছে। আমার নবী নিজেই আব্দুল্লাহকে কাফন দিয়েছে। আমার নবী আব্দুল্লাহর জানাজা দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের পর হয়ে গেছে। লাশ নিয়ে আব্দুল্লাহর লাশ নিয়ে কবরস্থানের দিকে যায়। আব্দুল্লাহর লাশের খাট একজনে ধরেছে, কাঁধের উপর নিয়েছে। উনি ছিলেন আবু বকর সিদ্দিক। আরেকজনে কাঁধে নিল, তার নাম ছিল হযরত ওমর। আব্দুল্লাহর লাশ আরেকজনে কাঁধে নিয়েছে, তার নাম ছিল হযরত আলী। আরেকজনে কাঁধে নিল, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীর এই বড় বড় চারজন সাহাবী আব্দুল্লাহর লাশ কাঁধে তুলে নিয়েছে। বেলাল বলে আমি চেরাগ বাতি নিয়ে সামনে সামনে চলছি, আর নবীর এই চারজন সাহাবী লাশ নিয়ে পেছনে পেছনে আসতেছে। যখন কবরের পাড়ে আসলো, আবু বকর ইশারা করেছে ওমরকে, চলো আমরা কবরে নামবো। আর আলী আর আব্দুল্লাহ ইবনে মাসউদ লাশ দেবে, আমরা কবরে শোয়াবো। এই কথা বলে সামনে যখন কদম দেয়, আমরা সবাই অবাক হয়ে গেছি। এতক্ষণ আমার নবীকে দেখি নাই, হঠাৎ করে দেখতেছি আবু বকর আর ওমর কবরে নামার আগে আমার নবী কবরে নেমে দাঁড়িয়ে আছে। আবু বকর, ওমর তোরা নামিস না রে, তোরা নামিস না, দে আমার আব্দুল্লাহ রে দে, আমি নবী শুয়ে দেব আব্দুল্লাহ রে, আমার কুলে তুলে দে আমার আব্দুল্লাহ রে, আমারে দে। আমার নবী দুই চোখ দিয়ে পানি জানে। বেলাল বলে আমি দেখি নাই আমার নবী এইভাবে কোন সাহাবীর ইন্তেকালে কেঁদেছে। আমার নবীর দাড়ি মুবারক ভিজে গেছে। আমার নবীর কুলের মধ্যে আবু বকর ওমর আব্দুল্লাহ লাশ উঠাইয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই রসুলপুরের মানুষগুলা তো আপনারে মোহাব্বত করে, এরা যদি দুনিয়া থেকে চলে যায়, আমরা যদি দুনিয়া থেকে চলে যাই, নবী গো যখন আমাদেরকে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবী গো সেদিন আমাদেরকে নবুয়তের হাত দিয়ে রিসিভ করে লইবানি। আমার নবী বলে আব্দুল্লাহ রে দে, আবু বকর ওমর দে। আমার নবী কোলে নিলেন, আব্দুল্লাহ রে শুয়ে দিলেন কবরের ভেতরে। আমার নবী এবার আসমানের দিকে হাত তুলে বলে আল্লাহ, এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যা। এই কথা যখন নবীর জুবান থেকে বের হয়,
বেলাল বলে আমি তাকাইয়াছিলাম, হঠাৎ করে দেখি আবু বকর ওই মদিনার গোরস্থানের মাটির মধ্যে গড়াগড়ি শুরু করেছে। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর এমন করেন কেন? ওমর রে, আজকে যদি এটা আব্দুল্লাহর লাশ না হয়, যদি আমার লাশ হইতো রে ওমর, আজকে এটা আব্দুল্লাহ না হয় যদি আমি আবু বকর হইতাম রে ওমর, তাহলে আজকে আমার নবী বলতো আমি আবু বকরের উপরে সন্তুষ্ট, আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই কথা আমার নবী বললে আমার তো আর কোনো চিন্তা ছিল না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীর সাহাবীরা নবীকে কেমন ভাবে মুহাব্বত করেছে, ও বাবা, হৃদয় ফেটে যায়, অন্তর কেঁপে ওঠে, হৃদয় নরম করে দেন। আল্লাহরে কোন মৌলা, জিন্দেগিতে একবার হলো নবীর দিয়ে দিদার দিয়ে দাও। তুমি যদি চাও দিতে পারো। নবী যদি একবার শয়নে স্বপনে আছে, জিন্দেগিতে আর কোনো কিছু তো চাইবার না। আল্লাহ আমাদেরকে একবার হলো নবীর দিদার দান করে দাও। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ জিন্দেগিতে একবার হলে আমাদেরকে নবীর দিদার দান করে দাও। আমরাও নবীকে হৃদয় উজাড় করে মোহাব্বত করি, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের মোহাব্বত গুলাও তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের ভালোবাসাও গুলো তুমি কবুল করে নাও। হ্যাঁ, আমার নবীকে মোহাব্বত করবেন। নবীর মোহাব্বতে দামি হওয়া যায়। নবীর মোহাব্বতে কি হওয়া যায়? দামি হওয়া যায়। আপনি নবীকে মোহাব্বত করেন, পৃথিবীর নজরে নিকৃষ্ট হবেন, কিন্তু আপনাকে শ্রেষ্ঠ বানিয়ে দেবেন কে? আল্লাহ। আল্লাহ। নবীকে মোহাব্বত করেন। আমাদের জন্য নবীর মোহাব্বত ছাড়া দ্বিতীয় কোনো পথ, জি বলেন, দ্বিতীয় কোনো পথ নাই। একটু আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেব, পারবেন তো ইনশাআল্লাহ? ইয়া নবী সালাম।